হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, সকলেই নাম শুনে থাকবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কথা সকলেই আমরা কম বেশি শুনে থাকি। আল্লাহ পাক মুসলমানদের জন্য, বিশেষ করে ভারতীয় উপদেশের মুসলমানদের জন্য আল্লাহ পাক একটা সবচেয়ে বড় নিয়ামত রেখে দিয়েছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। গোটা শুধু ভারতীয় উপমহাদেশ না, গোটা বিশ্বের মুসলমানদের মাইল ফলক হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সমস্ত দিক নির্দেশনা, দ্বীনি দিক নির্দেশনা সেখান থেকে দেওয়া হয়। সমস্ত মাদ্রাসাগুলোর মা প্রধান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তার গুণ ছিল যে দেওবন্দ মাদ্রাসা থেকে সারা বিশ্ব থেকে মানুষ ওখানে ভর্তি হতে যায়, ছেলেরা ভর্তি হতে যায়, ছাত্ররা ভর্তি হতে যায়। তো কেউ তো ট্রেন স্টেশনে রাত্রিবেলায় রাত 12টার সময় 1টার সময় ওখানে যে ট্রেনে পৌঁছায়, উনি সাধারণ কুলির পোশাক পরিধান করে এই রাত্রিবেলায় এসে এই ট্রেন স্টেশনে বসবাস অপেক্ষা করতেন কখন কোন মাদ্রাসার ছেলে এখানে আসবে, তার বেডিংটা উনি মাথায় করে নিয়ে যাবেন। কোন ছেলে আসছে দেখলেই বুঝতে পারতেন মাদ্রাসার ছেলে, উনি দৌড়ে চলে যেতেন, বলতেন বাবা দেওবন্দ মাদ্রাসা যাবা, দাও আমি আমার কাছে তোমার বেডিংটা দিয়ে দাও, আমি পৌঁছে দিই। তো জিজ্ঞাসা করতেন ছাত্র, চাচা ভাড়া মানে কত টাকা দিতে হবে? তুই বাবা যা দিবা দিবা, ওখানে যে বেডিংটা মাথায় নিতেন। মাদ্রাসার কাছাকাছি পৌঁছে গেছেন, উনি এবার বলতেন যে বাবা ওই দেখো মাদ্রাসা, ওখানে চলে যাও, আমার একটু ব্যস্ততা আছে, আমি চলে যাই। তো ছাত্র টাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন, বলে টাকা লাগবে না, যাও তোমরা ছাত্র মানুষ, টাকা লাগবে না। একদিন এক ছাত্রর বোঝা উনি এরকম মাথায় করে বয়ে নিয়ে গেছেন, যার সিগনেচার ছাড়া দারুল উলুম দেওবন্দে একজন মানুষ ভর্তি হতে পারে, একটা ছেলে ভর্তি হতে পারে না। একটা ছাত্র বারবার হযরতের চেহারার দিকে তাকাচ্ছেন, বারবার চেহারার দিকে তাকাচ্ছেন, আর ভাবতেছেন এই তো সেই কুলি যিনি কালকে আমার এই বেডিং বয়ে নিয়ে এসছেন, আজকে যার সিগনেচার আমার ভর্তি হতে হচ্ছে মাদ্রাসায়, তিনি, আমার দৃষ্টি ভুল হচ্ছে না। একবারে জিজ্ঞাসা করলে ছাত্র, হযরত এক কথা আমাকে বলতে হবে, মেহেরবানি করে একটা কথা আমাকে বলতে হবে। গতকাল রাত্রে আপনি আমার বোঝা বয়ে নিয়ে আসছিলেন, আমার মনে হচ্ছে কথাটা কতটুকু ঠিক আমাকে মেহেরবানি করে বলতে হবে। তো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ বলছেন যে বাবা হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি কথাটা কাউকে বলো না। সারা বিশ্বের উলামায়ে কেরাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহর কথা, তার ইলম এত উচ্চের যে তার ইলমের উচ্চতা এত বেশি, দেখতে গেলে মাথার টুপি পর্যন্ত পড়ে যায়। এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একটা সাধারণ ছাত্রের বেডিং মাথায় করে নিয়ে যাচ্ছেন দেওবন্দ মাদ্রাসা। এমন বিনয় আর নম্রতা পৃথিবী কে দেখাবে? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন লুঙ্গি পরে, একটা লুঙ্গি পরতেন উনি, সাধারণত একটা লুঙ্গি পরতেন আর একটা লুঙ্গি গামছার মতো এরকম ব্যবহার করতেন। তো একদিন এক ধোপা, এক জোলা মনে করছেন যে ইনি বুঝি জোলা। উনি তো আর চেনেন না যিনি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, পাহাড় সমান ইলমের অধিকারী সেই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। ইংরেজরা পর্যন্ত যাকে ভয় করত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি চিনতে পারেন না। জোলা মনে করছেন ইনিও বুঝি আমার মতো এক জোলা, এই যে দেখছি লুঙ্গি গায়ে দিয়ে আসছে আর লুঙ্গি পরা, মনে হয় ইনি মতো জোলাই হবে আমার মতো। তো জিজ্ঞাসা করছেন যে ভাই আজকে বাজারে সুতোর দাম কত ছিল? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ বুঝে ফেলছেন যিনি আমাকে জোলা মনে করছেন। তো যদি বলেন যে আমি জোলা না, তাহলে উনি কষ্ট পাবেন। এতটুকু কষ্ট উনি দিতে চাইনি একজন মুসলমানকে। কাসেম নানুতুবি বলছেন যে ভাই আজকে আমার বাজারে যাওয়ার সুযোগ হয়নি, আমি সুতোর দামটা বলতে পারবো না। কেমন বিনয়ী মানুষ ছিলেন, কেমন বিনয়ী মানুষ ছিলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ, যাকে ফকিহুল মিল্লাহ বলা হয়, সমস্ত ফকিরের ফকি হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। তাসাউফের সম্রাট রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে এরকম খোলা ময়দানে পড়াচ্ছেন, হঠাৎ বৃষ্টি, তো ছাত্রদের যা অবস্থা তাই ছাত্ররা কিতাব বাঁচাবার জন্য খোলা ময়দানে পড়তেছেন, এই কিতাব নিয়ে ঘরে দৌড় মারছেন, কিতাবটা বাঁচানো দরকার। ছাত্র জুতা ফেলে দৌড় মারছে। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ের রুমালটা খুলে
ছেলেদের জুতাগুলো রুমালের মধ্যে পড়ছেন, এরপরে কাঁধে করে মাথায় করে নিয়ে এই জুতাগুলো নিয়ে যাচ্ছেন। ছাত্র তো অবাক, হযরত কি হলো, আপনি আমাদের জুতো এইভাবে নিয়ে যাচ্ছেন? একজন মানুষের মধ্যে কি ধরনের বিনয় থাকলে এরকম হতে পারে যে ছাত্রদের জুতা ওনার নিজের রুমালের মধ্যে ভরে উনি নিয়ে যাচ্ছেন ছাত্রদের জন্য? তারা চিনছিলেন ছাত্ররাও বা কি জিনিস, মাদ্রাসার ছাত্র কি জিনিস, কি মূল্য আর মর্যাদা আল্লাহ পাকের কাছে আর তাদের কাছে, এরকম বিনয়। তো বলছিলাম হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে মুসলমানদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ঠিক রাখার জন্য দুটো জিনিস থাকতে হবে। এক নম্বর হলো বিনয় থাকতে হবে। আমি একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষ, আমার সমাজে কি মূল্য আছে? আমি তো আল্লাহ পাকের একজন বান্দা মাত্র, এর চেয়ে বড় পরিচয় আমার কিছু নাই, একেবারে সাধারণ মানুষ। এরকম মনোভাব যদি থাকে তাহলে মুসলমানদের সম্পর্কে একে অপরের সাথে সম্পর্ক অটুট থাকবে, অনড় থাকবে। আর একটা থাকতে হবে আত্মত্যাগ। তার মানে নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমার স্বার্থের চেয়ে আমার অন্য ভাইয়ের স্বার্থ সবচেয়ে বড়, আমার হকের চেয়ে আমার প্রতিবেশীর হক বড়, আমার চেয়ে আমার কলিগদের হক বড়, আমার চেয়ে আমার সাথী সঙ্গীদের হক বড়, আমার চেয়ে আমার পিতার হক বড়, আমার প্রতিবেশীর হক বড়। এরকম আমি যার সাথে উঠা বসা করি, যার সাথে কাজ করি, যার সাথে চলাফেরা করি, তার হক বেশি। আমার সিটে বসা, আমার পাশে সিট, তার অধিকার বেশি। যখন একজন মানুষের মধ্যে এরকম মনোভাব, এরকম আত্মত্যাগ থাকবে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কথা আপনাদের জানা আছে। পানির প্রয়োজন, জিহাদের ময়দান, জান চলে যায় এমন অবস্থা, পানি নিয়ে যাওয়া হয়েছে। তো বলছেন দূর থেকে আওয়াজ আসছে পানি বলে, তিনি বলছেন যে অমুকের কাছে নিয়ে যান। নিয়ে যাওয়া হয়েছে তার কাছে পানি, দ্বিতীয় জনের কাছে। তো তৃতীয় জনের কাছ থেকে আওয়াজ আসছে পানি বলে, বলছেন যে অমুকের কাছে নিয়ে যাও পানি। তো তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, যে দেখছেন যে তৃতীয় জন ইন্তেকাল হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। দ্বিতীয় জনের কাছে এসছেন, যে দ্বিতীয় জন শহীদ হয়ে গেছে। প্রথম জনের কাছে এসছেন, দেখছেন শহীদ হয়ে গেছে। এরকম আত্মত্যাগ থাকতে হবে। এরকম নিঃস্বার্থ পরায়ণ যদি আমরা হতে পারতাম। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের নিঃস্বার্থতা এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, কালামুল্লাহর অংশ বানায় দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত মানুষ যেন ওই কোরআনে কারীম থেকে সাহাবায়ে কেরামের ওই সিরাত, সাহাবায়ে কেরামের আদর্শ অনুধাবন করে, সিরাত সাহাবায়ে কেরামের আদর্শ নিজেদের মধ্যে অবলম্বন করে কিয়ামত পর্যন্ত অমুসলিমদের উপর যেন তারা নেতৃত্ব দেয়, তারা মাথা উঁচু করে দাঁড়ায়, তার দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঘটনা কোরআনের মধ্যে সাত করছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একবার কিছু মুসাফির সাহাবী জমা হলেন, বেশ কিছু সাহাবী। সাহাবায়ে কেরামের অভাব অনটনের মধ্যে থাকতেন, অর্থ সম্পদ বেশি ছিল না, কিছু মুষ্টিমেয় সাহাবায়ে কেরামের ছিল। অধিকাংশের অবস্থা হলে নুন আনতে পান্তা ভরে এরকম অবস্থা, ঘরে ডাল ভাত থাকতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবী মুসাফির সাহাবী আনসারী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে আমার সাহাবারা, আজকে তোমাদের মধ্যে কারা কারা আছে যারা এই মুসাফির সাহাবীদেরকে মেহমান হিসেবে বরণ করে নেবে, এমন কে কে আছে? তো সব সাহাবা প্রস্তুত হয়ে গেলেন, নবীজিও মেহমান নিলেন সাথে, সাহাবার অন্যান্য সাহাবায়ে কেরাম মেহমান সাথে নিলেন, প্রস্তুত হয়ে গেলেন। এক সাহাবী একজনকে সাথে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও একজন মেহমান দিন, আমি বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেছেন, খুব খুশি, মেহমান নিয়ে যাচ্ছি বাসায়। বিবির কাছে বলতেছেন, বিবি আমি তো বাসায় মেহমান নিয়ে এসেছি। খুব আবেগ ভরা কণ্ঠে বলতেছেন, আমি বাসায় মেহমান নিয়ে এসেছি, মেহমানের জন্য কি খাবার আছে নিয়ে আসো, কি প্রস্তুত করে রেখেছি দেখো, বের করো। বিবিও খুশি, মেহমান এসছে। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল এরকম, অন্যের জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া। নিজে কি খেতে পারলাম না পারলাম, আমার অন্য সাথী তারা খেতে পারুক, তারা ভালো থাকুক, এটা সাহাবায়ে কেরামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাদেরকে গড়ে তুলছিলেন। নিজের দিকে তাকাতে হবে, অন্য ভাইয়ের কি অবস্থা তাই দেখতে হবে। অন্য ভাই কষ্টে আছে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। অন্য ভাই ক্ষুধার্ত, আমার খাবারটা তাকে দিয়ে দিব। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম মহৎ গুণ ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বিবির কাছে বলতেছেন, মেহমান নিয়ে এসছে।
বিবি তো খুব খুশি, মেহমান নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বলতেছেন যে আপনি তো মেহমান নিয়ে এসছেন, আমরা খুব খুশি, কিন্তু বাসায় যে পরিমাণ খাবার আছে এই খাবার আমরা স্বামী স্ত্রী আর সন্তান যদি খাই আমাদের কোনো রকম আহার হবে, খানাটা আমাদের কোনো রকম হবে, মেহমানকে দেওয়ার মতো কোনো খাবার নাই, আর যদি মেহমানকে দেওয়া হয় তাহলে আমরা কিছুই খেতে পারবো না। সবাই বলে ঠিক আছে, বেশ ভালো কথা। অন্ধকার, সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঈশার সময় হয়ে গেছে, খাবার পরিবেশন করতে বললেন, আর বললেন যে আমরা একসাথে খানা খাবো, আর তুমি এই অভিনয় করে ল্যাম্প নিয়ে যাওয়ার বা ল্যাম্প রাখা বাতি, এটা তুমি আমি এক ধরনের ছলনা করব যাতে করে ল্যাম্প বাতি নিভে যায়, আর প্লেটের খাবারটা আমরা হাত শুধু নাড়াচাড়া করব, মেহমানকে পেট ভরে খাওয়াবো যাতে করে মেহমান পেট ভরে খেয়ে যায়, খানা খেয়ে নেয়। ঠিক অন্ধকার, বাতি নাই, খানা খাচ্ছেন, আর ওই মেজবান সাহাবী হাত মুখের কাছে উঠাচ্ছেন, নামাচ্ছেন, কিন্তু আসলে খাবার খাচ্ছেন না, খানা ওই মেহমানের দিকে প্লেট ফেলে দিচ্ছেন। তো এক পর্যায়ে খানা খাওয়া শেষ হয়ে গেছে, মেহমান পরিতৃপ্ত সহকারে খানা খেয়েছেন। আল্লাহু আকবার। সকালবেলা সাহাবী নামাজ পড়তে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইতিমধ্যে ওহী নাযিল হয়েছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো যে তারা নিজেরা ক্ষুধার্ত, নিজেরা সংকটের মধ্যে, নিজেরা কষ্টের মধ্যে, কিন্তু অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহ পাকের কাছে সাহাবীর আমল এত বেশি পছন্দ হয়েছে, নিজে না খায় মেহমানকে খাওয়াইছে। আল্লাহ পাকের কাছে আমলটা এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এই ঘটনাটাকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার জন্য কালামে পাকের অংশ পর্যন্ত বানায় দিয়েছেন। ওয়াইসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কেমন আদর্শ রাখছিলেন, যার কারণে তাদের মধ্যে এমন সম্পর্ক ছিল যে সম্পর্ক কোনো অবস্থাতেই ভাঙন ধরা সম্ভব ছিল না। সারা দুনিয়ার শক্তি মিলে সাহাবায়ে কেরামদের কোনো ফাটল সৃষ্টি করতে পারেনি। আর যার কারণে সাহাবায়ে কেরাম তেমন লেখাপড়া না করে শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থেকেই সারা দুনিয়ার মধ্যে তারা আদর্শ এমন ভাবে উপস্থাপন করেছেন যে আজকে পর্যন্ত ইউরোপ আমেরিকার মতো এই মডার্ন দেশগুলা পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই সিয়াসাতি ব্যবস্থাগুলো, রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাগুলো, অন্যান্য আদর্শগুলো পর্যন্ত তারা অনুসরণ করেন। খুব বেশি দিন আগের কথা না, ভারতের ইন্দিরা গান্ধী, উনি ওনার যে সমস্ত এমপি মন্ত্রী ছিল তাদেরকে লক্ষ্য করে উনি বলছিলেন, তোমরা যদি তোমাদের এই ক্ষমতা টিকিয়ে রাখতে চাও, তোমাদের ক্ষমতা যদি স্থায়ী করতে চাও, তাহলে হযরত আবু বকর, হযরত ওমরের আদর্শ তোমরা অনুসরণ করো। মাইকেল এইস হার্টের লেখা আপনারা দেখে থাকবেন, দি 100 বইটা দেখে থাকবেন। মাইকেল এইস হার্ট ইনি সারা পৃথিবীর 600 মনীষীদের জীবনী এক জায়গায় করছেন। এই 600 মনীষীর মধ্যে আবার বাছাই করতে করতে 100 মনীষীদেরকে উনি সিলেক্ট করছেন, যারা ওনার দৃষ্টিতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নামি দামি এবং সবচেয়ে বড় সুনামধন্য ব্যক্তিত্ব, এমন 100 মনীষীর জীবনী উনি ওই দি 100 বইটার মধ্যে নিয়ে এসেছেন। তার মধ্যে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস জীবনী আগে নিয়ে এসেছেন। এর মধ্যে হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী পর্যন্ত নিয়ে এসেছেন, এবং উনার দৃষ্টিতে ইনারা হলেন সর্বোচ্চ, সর্বঊর্ধ্বে। তো ইনারা তো লেখাপড়া করছেন শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এরকম আদর্শ থাকার কারণে সারা বিশ্বের মধ্যে তারা নেতৃত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, দিল থেকে আমরা সকলে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা হাদিসের পরে যদি আমরা আমল করতে পারি, আবার সাহাবায়ে কেরামের জামানাতে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুষলধারে রহমত আর বরকত নাজিল হতো, যে জাতি ছিল একেবারে নিরক্ষর, ক্ষুধার্ত, পৃথিবীর মধ্যে যারা জাহেল বলে মানে পরিচিত ছিল, নবীজির আগমনের আগে, মুসলমান হওয়ার আগে যারা জাহেল জাতি বলে পরিচিত ছিল, তারা যেরকম আবার সোনার মানুষে পরিণত হয়েছেন। শুধু সোনালী মানুষ নিজেরা না, खुद न थे जो राह पर गए रोक हादी बन गया किया नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया।
যারা শুধু নিজেরাই পথপ্রদর্শক, নিজেরাই শুধু সত্যের পথের অনুসারী এমন না, বরং যারা জাতির জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয় হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। নবীজি তাদের সামনে একটা আদর্শ রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই আদর্শের কথা বলে গেছেন। পারবো না ইনশাআল্লাহ আমরা সকলে মনে রাখতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লি নাফসি ওয়াকরাহ লি আখিকা মা তাকরাহু লি নাফসি। বিভিন্ন ভাবে এই হাদিস বর্ণিত হয়েছে সনদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লি নাফসি, তুমি তোমার ভাইয়ের জন্য, অপর মুসলমানের জন্য সেই বিষয়ই পছন্দ করো যেটা তোমার নিজের জন্য পছন্দ করো। তোমার নিজের জন্য যেটা ভালো মনে করো, তুমি সেটা তোমার ভাইয়ের জন্য, অন্য ভাইয়ের জন্য তুমি সেটাকেই ভালো মনে করো। আর তোমার নিজের জন্য যেটা অকল্যাণকর মনে করো, অপছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্য ভাইয়ের জন্য সেটাকে তুমি অপছন্দ করো না। তোমার মধ্যে যদি এই গুণ এসে যায়, তুমি কামের মুমিন হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি উম্মাত, মুসলিম উম্মাহ এই একটা হাদিসের পরে বর্তমান আমল করে, আহিব্বালি আখিকা মা তুহিব্বু লি নাফসি, আমার নিজের জন্য আমি যেটা পছন্দ করি, অন্যের জন্য আমি যদি তাই পছন্দ করি, এই সমাজে আর অশান্তি থাকতে পারে না। আমি চাই যে আমাকে সকলে সম্মান করুক, আমি চাই আমাকে সকলে সালাম দিক, আমি চাই আমি যখন ঘরে আসবো তো আমার ঘরে প্রতিবেশীর ঘরে যারা আছে সকলে আমাকে খুব ইজ্জত সম্মান করুক। আমি চাই আমার আত্মীয় স্বজন যখন আমার বাড়িতে আসবে খুব হাদিয়া তোহফা নিয়ে আসুক, খুব মিষ্টি মিঠাই নিয়ে আসুক, এরকম আমার মনে চাই। ঠিক আমি অন্যের জন্য যদি তাই করি, আমার মনে করতে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন তো তাই চাই। আমার নিজের জন্য যেমন এমন পছন্দ করি, তাহলে আমার অন্যের জন্য তাই করা চাই। আমি অপছন্দ করি আমার ছেলে মেয়ের সাথে যেন কেউ খারাপ আচরণ না করে, আমি অপছন্দ করি আমাকে যেন কেউ অসম্মান না করে, আমি অপছন্দ করি আমাকে যেন কেউ কষ্ট না দেয়, আমি অপছন্দ করি আমার প্রতিবেশীর ঘরের ময়লা যেন আমার ঘরের সামনে না থাকে, আমি অপছন্দ করি যে আমার প্রতিবেশী আমার অধিকার নষ্ট না করুক, আমার ভিতরে চলে না আসুক, এগুলো আমি অপছন্দ করি। তো ঠিক আমিও যদি সে কাজটি করি, আমি যদি আমার প্রতিবেশীর সাথে আচরণ করি যে আমার প্রতিবেশীকে কষ্ট দিব না, আমার ঘরের ময়লা আমার প্রতিবেশীর বাড়ির সামনে উঠানোর সামনে আমি ফেলবো না, আমার প্রতিবেশীকে আমি কষ্ট দিব না, যদি আমি এই মন মানসিকতা দিয়ে আমি চলতে পারি, তাহলে ইনশাল্লাহ এই পৃথিবীতে অশান্তি বলতে আর কিছু থাকবে না। আবার সাম্য, আবার ঐক্য, আবার সংহতি, আবার ভ্রাতৃত্ববোধ এই জাতির মধ্যে আবার উতলে উঠবে এবং একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। দুনিয়া আবার আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তির ফোয়ারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করে দেবেন। সাহাবায়ে কেরামের জামানাতে যেরকম আল্লাহ পাক শান্তির ফোয়ারা জারি করেছিলেন, ওরকম শান্তির ফোয়ারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নাজিল করবেন, যদি আমরা এই একটা বিষয় একটু মনে রাখতে পারি। আমি আলোচনার শুরুতে বলছিলাম যে শান্তি এবং সম্প্রীতি, ঐক্য মুসলমানদের মধ্যে এটা বড় প্রয়োজন হয়ে গেছে বর্তমান। আর এই একটা গুণ না থাকার কারণে মুসলমানদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সংহতি, এই ভ্রাতৃত্ববোধ এটা না থাকার কারণে, এটা উঠে যাওয়ার কারণে আজকে গোটা দুনিয়াতে মুসলমানরা সবচেয়ে নির্যাতিত জাতিতে পরিণত হয়ে গেছে। আজকে ভারতের দিকে তাকান, সেখানকার মুসলমানরা, এই যে আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, এই যে মায়ানমারের মুসলমানদের পরে নির্যাতন চলতেছে। একটা দেশ তার পক্ষে কথা বলে না, কোন মুসলমান শক্তি, মুসলমান দেশ এর পিছনে ভূমিকা রাখে না, বলিষ্ঠ বক্তব্য দেয় না। যদি আজকে একটা দেশের মুসলমানের আঘাত করা হলে, যদি অপর দেশের মুসলমান সেই দেশ থেকে প্রতিবাদ আসতো, তাহলে এই অমুসলিম জাতি এরা মুসলমানদের পর এভাবে নির্যাতন করতে পারতো না, নির্যাতনের স্টিমুল আর এভাবে আর চালাতে পারতো না। সমস্যা একটা জায়গায়, আমাদের মধ্যে ঐক্য আর ভ্রাতৃত্ব নেই। আমরা মনে করি আমি বড় আর অন্য সব ছোট, আমি অন্যকে বড় মনে করতে পারি না, অন্যের হককে আমি প্রাধান্য দিতে পারি না, অন্যের অধিকারকে আমি প্রাধান্য দিতে পারি না, আমি আমাকে নিয়ে আমি সবসময় ভাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের এক ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। এরকম অনেক ব্যক্তির ঘটনা হাদিসে পাকের মধ্যে এসেছে, অতীতকালের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলো আমার সাহাবায়ে কেরামের মধ্যে পেশ করেছেন, যাতে সাহাবায়ে কেরাম তার থেকে শিক্ষা নেয় এবং কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে। এরকম এক ঘটনা, এক ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, তার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দফতর পেশ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে, আল্লাহ পাক সব কিছু জানেন, তারপর আবার আল্লাহ পাকের নিয়ম এটা আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন ফেরেশতাদের কাছে। দায়িত্বশীল ফেরেশতা, যে ফেরেশতা যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বশীল ফেরেশতার কাছে জিজ্ঞেস করেন, বলে আচ্ছা আমার এই বান্দা দেখো তো দেখি কোনো নেক আমল আছে কিনা। তো ফেরেশতা বলবেন, যা রাব্বুল আলামিন, আপনার এই বান্দার তেমন কোনো নেক আমল নাই, আমল নামায় এই গোটা আমল নামার মধ্যে তেমন কোনো নেক আমল নাই, দুইটা ছোটখাটো নেক আমল পাওয়া যায়। আল্লাহ বলল কি? তাহলে এই বান্দার মধ্যে একটা গুণ ছিল, ইদা বা সাহলান ওয়াইদাশতারা সাহলান, বাহ্যিকভাবে মনে হয় একেবারে সাধারণ গুণ এটা। বল যখন উনি কোনো মাল বেচা কিনা করতেন তো খরিদ্দারের সাথে খুব বিনম্র আচরণ করতেন, খুব সহজভাবে মালটা বেচে দিতেন, কোনো বাগবিত্তানটায় যেতেন না, খুব কড়া দামও চিতেন না, চড়া দাম চিতেন না, যেমন তেমনই। এরকম না যে আজকে সুযোগ হয়ে গেল 50 টাকা 30 টাকা দামের লবণ 150 টাকায় বিক্রি করে দিলাম, অথবা 40 টাকার পেঁয়াজ 250 টাকায় বিক্রি করে দিলাম সুযোগ পেয়ে, এরকম না। বরং যেরকম দাম ঠিক সেরকম দামই বিক্রি করে দিতেন। আর যদি কোনো খরিদ্দার দেখতেন অপেক্ষাকৃত দুর্বল, অর্থকরী তেমন নাই, তো ফিরিয়েও দিয়ে দিতেন। ইদা বা সাহলান ওয়াইদাশতারা সাহলান, আবার যখন খরিদ করতো তখন তার মধ্যে এরকমই গুণ ছিল, কোনো বাগবিটানটা না, কোনো বেচা কেনা করতেছে তো সেটা এরকম সহজভাবেই নিয়ে নিতেন, নিজের মনোভূত হলে সেটা নিয়ে নিতেন, কোনো তর্ক বিতর্কের মধ্যে না, কোনো বাগবিটানটার মধ্যে না। এই একটা গুণ তার মধ্যে আছে। আর একটা গুণ তার মধ্যে আছে। আল্লাহ কি গুণ? ফেরেশতা বললেন যে তার মধ্যে একটা মহৎ গুণ হলো এই যে উনি যদি কারো কাছে দুনিয়াতে ঋণ পাইতেন আর ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হতো তাহলে তার ঋণ মাফ করে দিতেন। যাও তোমার ঋণ আমি মাফ করে দিলাম, তোমাকে পরিশোধ করতে হবে না, তোমাকে মাফ করে দিতে হবে। আল্লাহ পাক বললেন তাই, বিষয়টা এমন আমার বান্দাকে সে মাফ করে দিত, যাও আমি তো বেশি হকদার যে আমি আমার বান্দাকে মাফ করে দিব, যাও আমি তাকে মাফ করে দিব। আল্লাহ পাক এরকম বাহানা খুঁজতে থাকবেন কোন বান্দাকে কোন ওসিলায় মাফ করে দেওয়া যায়। এরকম বলেন তার মধ্যে এই যে গুণটা রয়েছে, যাও তাকে মাফ করে দিন। বন্ধুরা আমার, আমি আলোচনার শুরুতে বলছিলাম মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার জন্য এই সমস্ত গুণগুলো থাকা দরকার। বিনয়ের গুণ থাকা দরকার, আত্মত্যাগের গুণ থাকা দরকার, আমার অধিকারের চেয়ে আমার অন্য ভাইয়ের অধিকারকে প্রাধান্য দেওয়া দরকার, আমার খেয়াল রাখা দরকার আমার জীবন দশায় যেন আমার কোনো ভাই কষ্ট না পায়, একটা ফোঁটাও যেন কষ্ট না পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, সবচেয়ে কামেল মুমিন, ঈমানের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হলো ওই মুমিন যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার আদর্শ ভালো, সেই হচ্ছে কামেল মুমিন। মানুষের সাথে বিনম্র আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার। অন্য এক হাদিসের মধ্যে এসেছে মানুষের সাথে ভালো ব্যবহার, কেউ আমার থেকে কোনো মাখলুক যেন কষ্ট না পায়, অন্যের হক আমি প্রাধান্য দিব, অধিকার অন্যকে আমি প্রাধান্য দিব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রাধান্য দিবেন। বন্ধুরা আমার, সর্বস্তা আমার খেয়াল রাখতে হবে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তৌকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়ার আব্বা তৌকি উসমানী সাহেব, উনি কোন এক ব্যক্তির আচরণে কষ্ট পেলেন, তো ওই ব্যক্তির কাছে চিঠি লিখবেন এই বলে যে আপনার সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। কিন্তু চিঠিটা তার কাছে দেওয়ার আগে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারুফুল কোরআন লিখছেন, অনেক বড় আলেম, মুফাসসির, মুহাদ্দিস, তো তৌকি উসমানী সাহেব ওনার পিতাকে একটু দেখাইছেন যে আমি তো এই চিঠি লিখতে চাই। বললেন যে না, তুমি সম্পর্ক ছিন্ন করো না, দেখো
সম্পর্ক গড়া এটা অনেক কঠিন ব্যাপার। সম্পর্ক একদিনে তৈরি হয় না, এটা করতে অনেক দিন সময় লাগে, আর এটা ছিন্ন করতে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়া যায়। একটা বিল্ডিং তৈরি করতে কত বছর লাগে? আপনার যারা তাজমহল দেখেছেন, তাজমহল তৈরি করতে কত হাজার শ্রমিক লেগেছে, কত বছর লেগেছে, যারা ইতিহাস জানেন তারা জানেন। আর যদি তাজমহলটা ভেঙে ফেলা হয়, মুহূর্তের মধ্যে, দুই একদিনের মধ্যে গুড়িয়ে একেবারে চিহ্ন পর্যন্ত উঠাই দেওয়া সম্ভব। তো মুসলমানদের সম্পর্ক এটা স্থাপন করা এটা কঠিন ব্যাপার, কিন্তু ভেঙে ফেলা মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা যায়। আমার সম্মানিত মা বোনেরা রয়েছেন, তাদের কাজে কোনো জন্য অনুরোধ করব, বিশেষ করে মা বোনদের মধ্যে একটু ঝগড়া ফাসাদ হলো, আর ঝগড়া ফাসাদ হওয়ার সাথে সাথে তারা কি করে দেয়, সম্পর্ক নষ্ট করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন। নবীজি বলছেন যে আমি তোমার জন্য জান্নাতের মাঝখানে প্রাসাদের জিম্মাদার হব যদি ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া ফাসাদ এড়িয়ে চলে, সম্পর্ক নষ্ট করে না, ঝগড়া ফাসাদ করে সম্পর্ক নষ্ট করে না, এই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে প্রাসাদের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা কি করি, সহজে একে অপরের সাথে ঝগড়া করি, একে অপরকে বড় ছোট কথা বলে দিই, আর সম্পর্ক নষ্ট করে ফেলে দিই, আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি, আপনজনের সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমরা জানি না যে এই সম্পর্কে একদিনে তৈরি হয়নি, এই সম্পর্ক তৈরি করতে কতদিন পর্যন্ত লাগতেছে। এই জন্য আমার মনে রাখতে হবে যে আমার সম্পর্ক যেন নষ্ট না হয় কোনো মুসলমানের সাথে, যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং হাদিস থেকে সরে না যায়। কোরআন হাদিস থেকে যদি সরে যায় তাহলে তার সাথে তাকে আমাকে বোঝাতে হবে, বোঝানোর পরও যদি কোরআন হাদিসের দিকে ফিরে না আসে, তখনই আমার তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তার সাথে তখন আর সম্পর্ক না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করে, তো তার ইস্তেকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। আমার সম্পর্ক আল্লাহর জন্য, আমার সম্পর্ক রাসূলের জন্য, যতক্ষণ সে আমার আল্লাহর পথে আছে, রাসূলের তরিকা অনুযায়ী আছে, ততক্ষণ পর্যন্ত আমার তার সাথে গভীর থেকে গভীর সম্পর্ক থাকবে। আর আল্লাহর বিরুদ্ধে চলে গেল, রাসূলের বিরুদ্ধে চলে গেল, কোরআন হাদিসের অপব্যাখ্যায় গেল, রাসূলের বিপক্ষে গেল, ওলামায়ে কেরামের বিপক্ষে গেল, তো আমার তার সাথে সম্পর্ক থাকতে পারে না। আমাকে তাকে বুঝাতে হবে, বুঝাই দেখবো যদি আমার সাথে সে কোরআন ও হাদিসের পথে চলে আসে, তো আমি সে আমার ভাই, আমার তার সাথে জীবন দিয়ে দেবো, আমার তার সাথে গভীর থেকে গভীর সম্পর্ক করবো। আর যদি কোরআন থেকে সরে যায়, হাদিস থেকে সরে যায়, সে যে হোক না কেন, আমার যার সাথে যত সম্পর্ক ভালো থাক না কেন, আমি তাকে আর মহব্বত করতে পারি না। আমি তাকে বোঝাতে পারি, কিন্তু তার সাথে আর মহব্বত রাখতে পারি না, মহব্বত করতে পারি না। মহব্বত করবো ওই পর্যন্ত যতক্ষণ সে কোরআনের পরে আছে, হাদিসের পরে, সুন্নাহর পরে আছে, ওলামায়ে কেরাম যে পথে আছে, যে সে পথে যতক্ষণ পর্যন্ত আছেন, ওয়ারিস আম্বিয়ায়ে কেরামের যে পথে আছে, সে পথে আছে, ততক্ষণ পর্যন্ত আমার গভীর সম্পর্ক, অন্যথা আমার সম্পর্ক নাই। আমি তাকে বোঝাতে হবে, তাকে ছেড়েও দিব না, বোঝাবো, মহব্বত করব। ইসলামের নীতি এটা। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, মহব্বত করছেন, আমরা তাকে বোঝাবো, মহব্বত করতে থাকবো, কিন্তু ওই দিকে আমি থাকবো না।